কলেজ লেকের পার্ক জনগণকে আকৃষ্ট করবে বললেন মেয়র। যারা প্রাতঃভ্রমণকারী অথবা যারা প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চায় অথবা যারা বিকেলে দুদণ্ড কোথাও বসে গল্পগুজব করতে চায় তাদের জন্য উন্মোচিত হতে যাচ্ছে আগরতলা শহরে প্রকৃতির কোলে তৈরি হওয়া মনোরম পার্ক। স্মার্ট সিটি প্রকল্পে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে শিক্ষা দপ্তরের নামে থাকা কলেজ টিলাস্থিত লেকের পাড়ে গড়ে উঠছে এই মনোরম পার্ক। মঙ্গলবার বিকেলে বৃষ্টি মাথায় নিয়ে এই পার্কের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব, পুর কমিশনার ডিকে চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। অনেক আগে এই জায়গায় একটি ইকো পার্ক ছিল যা জঙ্গলে পরিণত হয়েছিল এবং সেই জায়গায় বিভিন্ন অসামাজিক কাজ সংঘটিত হতো দিনভর। অনেক খুনের ঘটনাও সংঘটিত হয়েছে সেই স্থানে। মোট ৩১ একর জায়গায় ২.৫ কিলোমিটার জুড়ে ফুটপাত সহ তৈরি হচ্ছে এই মনোরম পার্ক। পরিবেশের দিকে লক্ষ্য রেখে লেকে কোনো কংক্রিটের সেতু তৈরি না করে ফ্লোটিং পথের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১ কিলোমিটার জায়গায় তৈরি হয়েছে ফ্লোটিং পথ। ৭০,০০০ বৃক্ষরোপণ করা হয়েছে এবং পুরনো কোনো গাছ কাটা হয়নি। নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে পুরোটা পার্কে থাকবে সিসি ক্যামেরা, যা ২৪ ঘন্টায় মনিটরিং করা হবে। এন্ট্রির জন্য হচ্ছে ৩টি গেট। সকালে মর্নিং ওয়াক থেকে শুরু করে রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকবে এই পার্ক। প্রবেশ মূল্য থাকবে ন্যূনতম। খাদ্য রসিকদের জন্য থাকবে ক্যাফেটেরিয়া। শিশুদের জন্য থাকবে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। থাকবে ওপেন জিম। বিভিন্ন ধরনের স্ট্যাচু রাখা হয়েছে যেখানে জনজাতি এবং বাঙালি কালচার প্রতিফলিত হবে। অসামাজিক কাজ বন্ধ করার জন্য প্রতিটা বসার জায়গার সঙ্গে ব্যবস্থা রাখা হয়েছে লাইটের। বাস্তুতন্ত্র যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় মেয়র দীপক মজুমদার বলেন, মানুষের চাহিদা এবং চিন্তা ভাবনার প্রতিফলন ঘটছে এই পার্কে। সারা রাজ্যের ভেতর আগরতলা শহরে এরকম পার্ক প্রথম তৈরি হচ্ছে যেখানে সমস্ত আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। পরিবেশ, বাস্তুতন্ত্র ইত্যাদি সকল দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে এই পার্ক। পরিবেশ প্রেমীদের এই পার্ক মনোমুগ্ধ করবে বলেই আশা করা যায়। পাশাপাশি এদিন তিনি এত সুন্দর পার্কটিকে যেন এলাকার জনগণ রক্ষণাবেক্ষণ করে সেই আবেদন জানান। স্বাধীনতা দিবসের পর মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এই মনোরম পার্কের বলে জানান মেয়র দীপক মজুমদার। পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব বলেন, আগে এই লেকটিতে বিভিন্ন বর্জ্য পদার্থ এসে জমা হতো, যা বন্ধ করা হয়েছে। পাশাপাশি বাস্তুতন্ত্রের দিকেও নজর রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পরিযায়ী পাখিদের সংখ্যা কমবে। প্রশ্নে তিনি বলেন, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ কুমারী টিলা পার্কেও এরকম প্রশ্ন উঠেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেখানে পাখির সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এই কলেজ লেকেও যেহেতু বর্জ্য পদার্থ ঢোকা বন্ধ করা হয়েছে, সেহেতু পাখিদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন, কারণ পরিযায়ী পাখিরা সুন্দর পরিবেশে আসে বলেও তিনি উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। এটা হচ্ছে যেটা এমবিবি কলেজ লেক বলা হয়। এটা এডুকেশন ডিপার্টমেন্টের নামে এটা জায়গা পঞ্চায়েতে আছে। টোটাল ৩১ একর জায়গা। এখানে আমরা এটা কমপ্লিটলি এটাকে রিজুভেনেট করেছি। আগে এখানে একটা পুরানো ইকো পার্ক ছিল, যেটা অনেক বছর ধরে আগে ছিল। পাথওয়ে টাচওয়ে করা হয়েছিল, এটা সমস্ত ভেঙে গেছিলো। আর এখানে সমস্ত অসামাজিক কার্যের একটা আড্ডা ছিল। এখানে মার্ডারটা হতো, ড্রাগস, অ্যালকোহল, অল দিস থিংস। এখন এটাকে সমস্ত কমপ্লিটলি বাউন্ডারি ওয়াল করা হয়েছে ফর সেফটি সিকিউরিটি। পুরোটাই যদি আপনারা দেখবেন কমপ্লিটলি কানেক্টেড। ২.৫ কিলোমিটার লম্বা পাথওয়ে হচ্ছে। পরিবেশকে নষ্ট না করা হয় ওই জন্য আমরা আরসিসি ছাড়া এটা ফ্লোটিং পন্টুন করেছি। মোটামুটি 1 কিলোমিটার থেকে বেশি ফ্লোটিং পন্টুন আর প্লান্টেশন করা হয়েছে, বৃক্ষারোপণ। ৭০,০০০ গাছ লাগানো হয়েছে। ৭০,০০০ একটাও গাছ কাটা হয়েছে না। যেখানে মাঝে পাথওয়ে মাঝে গাছ পড়ে গেছে ওখানে আমরা ডিজাইন চেঞ্জ করে ফেলেছি। সমস্ত পার্কে আমরা সিসিটিভি কাজ শুধুমাত্র বাকি সব কাজ শেষ হয়ে গেছে। সিসিটিভি কাজ এখন চলছে আর ওটা 15 আগস্টের আগে এটা কমপ্লিট হয়ে যাবো। ইচ অ্যান্ড এভরি কর্নার এটা কভার্ড বাই সিসিটিভি। এবং ওই সিসিটিভি এখানে আনমনিটর থাকবো না, 24/7, যেটা আমাদের ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার হচ্ছে, যেখানে সম্পূর্ণ ট্রাফিক এবং ফ্লাড কন্ট্রোল সমস্ত ওখান থেকে ডাইরেক্টলি ইন্টিগ্রেটেড। শিবনগর এমবি কলেজ প্রাঙ্গণের কাছে আছে। আমাদের যে লেকটা ছিল এটা সুন্দরভাবে লেক বলা হয়, সেটাকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে এটা তৈরি করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ব্যবস্থা থাকে। প্রায় ২.৫ কিলোমিটার এরিয়া নিয়ে এটাকে ডেভেলপ করা হয়েছে। আগে এটা একটা আতঙ্কের জায়গা ছিল এবং বিভিন্ন ক্রাইম এসব জায়গায় হতো।
জঙ্গল ছিল সংস্কার করা হতো না, কিন্তু স্মার্ট সিটি মিশন এটা হাত নিয়েছে এবং কাজে এটা দ্রুতগতির সঙ্গে শেষ করেছে। এটা আগামী কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক হাত ধরে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, জনগণের কাছে ব্যবহার করার জন্য।